জুলকারনাইন কি? জুলকারনাইন হলো, ইনি হলেন একটা বাদশাহ ছিলেন, ন্যায় পরায়ণ বাদশাহ। কি বাদশাহ ছিলেন? ন্যায় পরায়ণ বাদশাহ। আর এই বাদশাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন কত জানেন? 1600 বছর। জোরে বলো সুবহানাল্লাহ। কত বছর? 1600 বছর আল্লাহ তাবারক তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। এই হায়াত, আর তিনি ছিলেন রোম এবং পারস্যের বাদশাহ। কথা বুঝতে পারছেন? এই যে দুইটা প্রাচ্য, রোম এবং পারস্যের বাদশাহ, এই জন্য তাকে বলা হয়েছে জুলকারনাইন। আরো বলা হয়েছে কি, এর ব্যাখ্যা আছে তাফসীর ইবনে কাসিরের ভেতরে, আপনারা দেখবেন ব্যাখ্যা করেছেন জুলকারনাইন শব্দের অর্থ হলো প্রাচ্য, দুই প্রাচ্যের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যোদয়ের এবং সূর্য অস্তের মালিক, তাকে বলা হয় জুলকারনাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, সারা পৃথিবীতে 4 জন বাদশা সারা পৃথিবী জুড়ে রাজত্ব করেছে। 4 জন বাদশা, 4 জন বাদশা। তার মধ্যে 2 জন বাদশা হলো ইমানদার, আর 2 জন বাদশা হলো কাফের। কয়জন হলো? 4 জন। এই 2 জন ইমানদার বাদশার মধ্যে একজন বাদশা হলো বাদশা পয়গম্বর সুলাইমান। সারা পৃথিবী রাজত্ব করেছে হযরত সুলাইমান। আর সুলাইমান আলাইহিস সালামের ভাষা ছিল সার্বমুখী ভাষা, পিপীলিকার ভাষা, প্রাণীর ভাষা। দুনিয়াতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের ভাষা তিনি জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী ছিলেন পয়গম্বর সুলাইমান। তখ্তা সুলাইমান হকের যাকে বলা হয়, তক্তায় চড়ে উঠতেন। এই প্লেন তৈরি করেছে আজকে, এই প্লেন কোথেকে পেয়েছেন? রিসার্চ করেছে কোরআন, কিভাবে পয়গম্বর সুলাইমান তখ্তে বাতাসে ভেসে বেড়ায়। ঠিক কিনা বলেন? বাতাসের উপরে প্লেন চলে কিভাবে, রিসার্চ করেছে তারা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বকে তারা রিসার্চ করছে, করে করে তারা দেখে যে কোরআন থেকে এই রিসার্চ বের করে তারা তত্ত্বে সুলাইমান তক্তার উপরে বসতেন আর তক্তা উড়িয়ে চলে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। এই পয়গম্বর সুলাইমান ছিল মুসলিম মিল্লাতের একজন রাহবার। এরপরে 2 নম্বর বাদশা ছিলেন জুলকারনাইন। আরো ভয়ঙ্কর। তক্তে সুলাইমান তো তক্তার উপরে চলছে, আর জুলকারনাইন চলছে মেঘমালার উপরে, মেঘের উপরে। চিন্তা করতে পারছেন? এই আয়াতের তাফসীর থেকে আমি অবাক হয়ে গেলাম। সুলাইমান চলছে তক্তার উপরে, আর জুলকারনাইনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন মেঘের উপরে। মেঘ নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছেন? আবার জুলকারনাইন শব্দের অর্থ আরেকটা লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন, কারণ উল্লেখ করেছেন। দেখেন, পয়গম্বর, ইনি, একে পয়গম্বর বাদশাহী বলা হয়েছে। কেউ বলছেন ইনি পয়গম্বর। পয়গম্বর যদি না হতেন তাহলে কোরআনুল কারীমের ভিতরে তার নাম কেন এসেছে? ঠিক কিনা বলেন? পয়গম্বরদের তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেছেন। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মতান্তর হয়েছেন। কেউ বলছেন বাদশা, কেউ বলছেন তিনি পয়গম্বর। পয়গম্বর যদি না হবেন তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নাম কোট করেছেন কেন? এই জুলকারনাইন 1600 বছর পৃথিবীতে বেঁচেছেন। এত বড় দায়ী আল্লাহর ভূমিকা পালন করেছেন। মানুষের কাছে দাওয়াত পেশ করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর দ্বীনমুখী করার জন্য তিনি দাওয়াত দিয়েছেন। এই 1600 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের প্রাক্কালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিস শরীফের ভিতরে, হযরতে এই জুলকারনাইন এই বাদশা দাওয়াত দিতে দিতে কাফের বেঈমানেরা জুলকারনাইনের মাথার এক পাশে আঘাত করেছিলেন।
এই পাশে ডান পাশে আঘাত করেছিলেন, যার জন্য জুলকারনাইন সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ গ্রহণ করেছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাবারক তাআলা যখন শহীদ হয়ে গেল জুলকারনাইনকে আবার আল্লাহ তাআলা জীবিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দাওয়াত দিতে দিতে আবার বাম পাশের এক মাথায় আঘাত করলেন, আবার তিনি শহীদ হলেন। আল্লাহ তাবারক তাআলা আবার তাকে জীবিত করলেন। এই জন্য পয়গম্বর অর্থাৎ বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এখানে জুলকারনাইন আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। সূরা বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাকে জুলকারনাইন বলে। আরো একটা আছে তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে বায়ানুল কোরআন, বিভিন্ন তাফসীরকারগণ বিভিন্ন কথা তুলে ধরেছেন। আমি যেহেতু সব সময় সংক্ষেপ এই জন্য কয়েকটা কথা বললাম। এখন আসেন আল্লাহ তাবারক তাআলা জুলকারনাইনকে কি ক্ষমতা দিয়েছিলেন, কি পাওয়ার দিয়েছিলেন। তার মানে সূর্য ডোবার জায়গা আর সূর্য ওঠার জায়গা এমন কোন পৃথিবীতে লোক নাই যে ওই জায়গায় আজও পর্যন্ত ভ্রমণ করতে পারছে একমাত্র জুলকারনাইন ছাড়া। জুলকারনাইন ছাড়া। আর দেখান যে সারা পৃথিবীর মধ্যে সূর্যোদয় উদয় হয় কোথার থেকে, সেই জায়গায় গেছেন। সূর্য ডুবে যায় সেই জায়গায় তিনি গিয়েছেন। এমন কোন লোক পাওয়ার কোন শক্তিশালী এই পৃথিবীতে আর আছে কিয়ামতের আগ পর্যন্ত আসবে এমন নজির আর জানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শক্তি আল্লাহ তাবারক তাআলা তাকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই কথা এখানে বলছেন, يسألونك عن ذي القرنين জিজ্ঞাসা করে আপনাকে। আমার রাসূলের কথা বলছে। আমার রাসূলকে তারা জিজ্ঞাসা করেছিল জুলকারনাইন সম্পর্কে আপনি আমাকে বলুন, আমাদেরকে বলুন, সত্যি যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন। কথা আবার বুঝেছেন? এইটা আমার অসুবিধা হচ্ছে না? এরপরে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি বলেন, قل سأتلو عليكم منه ذكرا। হে রাসূল আপনি বলেন, কুল মানে বলুন, হে রাসূল আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, জুলকারনাইন সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা শোনাচ্ছি। যিকরান মানে বাক্য শোনাচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন আপনি বর্ণনা করেন জুলকারনাইন সম্পর্কে। কোরআনুল কারীমে কি আছে বলেন আপনি। এরপরে আল্লাহ তাআলা রাসূল আরো বলছেন, কি বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নিশ্চয়, এখানে নিশ্চয় দিয়ে বুঝাইছে যে মাক্কান্না ফিল আরদে, এই পৃথিবীর ভিতরে ক্ষমতাশালী তাকে করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে কি দিয়েছিলাম? ক্ষমতার আসন দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা জুলকারনাইনকে আল্লাহ তাবারক তাআলা দিয়েছিলেন। এ কথা কার? রাষ্ট্র ক্ষমতা যদি আপনি না যান তাহলে তো এ দেশের সবকিছু করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? করা সম্ভব নয়। আমরা রাস্তার বাম সাইড দিয়ে যাই, কি বলেন? কোন সাইড দিয়ে যান? ডান সাইড দিয়ে যাবেন তো একবার আপনার পিছিয়ে ফেলে দিয়ে চলে দেবে ট্রাক বাস। আপনার মামলা দিতে পারবেন না আদালতে। ঠিক কিনা বলেন? বলে কোন সাইডে গেছে? ডান সাইডে। ডান সাইডে গেছে বলে শেষ হয়ে যায়। তাহলে আপনাকে আমাকে কোন সাইডে যেতে হবে? বাম সাইড দিয়ে যেতে হচ্ছে। কিন্তু কোরআনের ভাষা কোন সাইড? ডান সাইড। আপনি কি যেতে পারবেন?
যেতে পারবেন না। কোরআনী রাষ্ট্র হুকুমত প্রতিষ্ঠিত যদি না হয়, তাহলে আপনার সৌদি আরবে যাবেন, ডান সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। এখন আমরা দেখেছি, আমরা গিয়েছি, যারা হাজিরা আছে তারা বলতে পারবে যে ডান সাইড দিয়ে রাস্তা গাড়ি যাচ্ছে। আমাদের দেশে কি যেতে পারবেন? যেতে পারবেন না। যেহেতু সরকারের নির্দেশ আছে, ওই রাষ্ট্রের নির্দেশ ডান সাইড দিয়ে গাড়ি যেতে হবে, কোন বাম সাইড দিয়ে গাড়ি যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের পার্লামেন্টে যদি আইন পাস করা হয় যে ডান সাইড ছাড়া কেউ বাম সাইড যেতে পারবে না, যদি যায় তাহলে কোনো কিছু হয়ে গেলে সরকার দায় দায়িত্ব নেবে না। ঠিক কিনা বলুন? তাহলে সে আইন কি আছে আজকে? তাহলে সেই আইন এই মাহফিলে বসে থেকে আমরা করতে পারবো না। সেই আইন বসে থেকে করতে হবে পার্লামেন্টে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। এই কায়েম করাটা কি সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? সবাই বলতেছেন ফরজ। সব ফরজের বড় ফরজ। নামাজ পড়া কি? যাকাত দেওয়া কি? হজ করা কি? রোজা রাখা কি? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা কি? এই জায়গায় এসে আস্তে কোন ফরজ, জোরে ফরজ কোন না। ঠিক কিনা বলেন? তাহলে যত ফরজ আছে সব ফরজের বড় ফরজ হলো দ্বীন কায়েম করা। দ্বীনই যদি না থাকে তাহলে আপনার মসজিদ কোথায় থাকবে? দ্বীনই যদি না থাকে তাহলে আপনার কোরআন কোথায় থাকবে? ঠিক কিনা বলুন? সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা। সমস্ত নবী রাসূলেরা করে গেছেন, যুলকারনাইন করেছেন। যুলকারনাইন দ্বীনের দাওয়াত দিয়েছেন। উনি দাওয়াত দিতে গিয়েছেন, যদি কেউ আপনার জুলুম করে, অন্যায় বিচার করে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তাদেরকে দাওয়াত দেওয়ার পর। আর যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের প্রতি তিনি সহনশীল হয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আয়াতের ভিতরে তাই এসেছে, কোরআন কারীম তা প্রমাণ করেছে। এই জন্য আল্লাহ বলছে আন আকিমুদ্দিন, আকিমুস সালাহ নাই, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি বলেন? নামাজ কায়েম করো। কার কথা? যে আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে সে আল্লাহ তো বলছে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম। দ্বীন মানে দ্বীন হলো জীবন ব্যবস্থা, দ্বীন হলো সমাজ ব্যবস্থা, দ্বীন হলো রাষ্ট্র ব্যবস্থা, দ্বীন হলো অর্থনৈতিক ব্যবস্থা, দ্বীন হলো সামাজিক ব্যবস্থা। এগুলোকে পরিবর্তন করো। আমরা যা করছি এটাকে পরিবর্তন করে কোরআন প্রতিষ্ঠিত করিয়া কোরআনের দ্বীন কায়েম করো। জোরে বলো সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন, বলেননি? কারণ সব আল্লাহ বলছেন এগুলো, আর দ্বীন কায়েমের কথাও কিন্তু আল্লাহ কোরআনেই বলছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে আকিমুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ এখানে কয়টা কথা বলেছেন? চারটি কথা বলেছেন। সূরা হজ, কোন সূরা? সূরা হজের ভিতরে বলছে কোন রাষ্ট্র ক্ষমতায় যদি কোন দল যায় তারা সর্বপ্রথম চারটা কাজ সেখানে আইন হিসেবে পাশ করবে। কয়টা কাজ? চারটি কাজ আইন হিসেবে পাশ করবে। আল্লাহ রাসূল মক্কা রাষ্ট্র গভর্নর যখন হলেন তখন এই চারটি বিল সংসদে নিয়ে এসেছিলেন। সেই সংসদ মদিনার সংসদ নিয়ে এসেছিলেন। এক নম্বর হলো আকামুস সালাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কি কায়েম করা? নামাজ কায়েম করা। আর কায়েম কি বোঝেন? কায়েম মানে প্রতিষ্ঠিত করা। আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ হলো শোয়ানো নামাজ। কি বলেন? নামাজটা শুয়ে গেছে, খাড়া নাই, এইভাবে শুয়ে গেছে। শোয়ানো নামাজ দিয়া দিন কায়েম হবে না, কায়েম করতে হবে সোজা হয়ে। ঠিক কিনা বলেন? এখন বিল যদি সংসদে পাস হয়ে যায়, বাংলাদেশের পার্লামেন্টে যদি নামাজের বিল পাস হয়,
তাহলে মসজিদ আজান দেওয়ার সাথে সাথে যে মসজিদগুলো তৈরি করছেন এই মসজিদে জায়গা দেওয়া যাবে? যে নামাজ যদি কেউ না পড়ে, আইনে পাশ হয়ে গেল যে তার কমপক্ষে 1000 টাকা জরিমানা, এক ওয়াক্ত নামাজ না পড়লে কমপক্ষে অনাদায়ী 3 মাস জেল। কি বলেন? এই আইন যদি পার্লামেন্টে পাশ হয়ে যায় তাহলে আপনার মসজিদে আজান দেওয়ার সাথে সাথে লোক আপনার ভরে যাবে না? এমনকি রিক্সা, ভ্যান, সাইকেল যত যা আছে ওই রাস্তাতে যদি যায় সবাই দাঁড়িয়ে বলবে নামাজ পড়ো, তাছাড়া বাসন নেন। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ করা সম্ভব হবে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। তাহলে বাংলার জমিন থেকে তো ও আপনার জুলুম, অত্যাচার, অন্যায়, ব্যভিচার, আপনার মানব হত্যা সব কিছু উঠে চলে যাবে। ঠিক কিনা বলুন? যদি মানুষ অন্যায় কাজ না করে তাহলে এই সমাজটা হয়ে যাবে একটা সোনার সমাজ। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কায়েম করিয়া তা দেখিয়ে দিয়ে গেছেন। বেজার হচ্ছেন না? আমি কি বানিয়ে কথা বলছি? আমি তো কোরআন থেকে কথা বলছি। ভাইরা আমার, তাহলে রাসূল কয়টা আইন পাশ করেছিলেন? 4টি আইন পাশ করেছিলেন পার্লামেন্টে। 1 নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। এখন মনে করেন একটা উদাহরণ দেই। এই মানিকদিবা কবিরপাড়া জামে মসজিদ, এই মসজিদের কিন্তু আমি ইমাম, একটা ক্ষুদ্র ইমাম এই মসজিদের। এই মসজিদে মনে করেন গ্রামের 150 লোক আছে, একটা উপমা দিচ্ছি, 150 জন লোক বা 100 জন লোক। তাহলে আজান পড়ার পরে 150 জন লোক কি মসজিদে হাজির হয়? আপনাদের মসজিদে হয় বোধ হয় নাকি? 150 জন লোক, 100 জন লোক ওই মসজিদে হাজির হয়ে গেল। ইমাম তার মুসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করতেছেন, 100 জন মুসল্লি। এরকম কি ওই গ্রাম থেকে সবাই আসবে? আসবে না। আসবে কয়জন? 10 জন, 15 জন, 20 জন, এক কাতার বা 30 জন লোক আসবে। ঠিক কিনা বলেন? আর বাকিগুলো আসলো না, তাহলে নামাজ কায়েম হলো কিভাবে? কায়েম হলো, নামাজ পড়া হলো, নামাজ ব্যক্তি পড়া হলো, নামাজ কায়েম হলো না। আল্লাহ তো নামাজ কায়েম করার কথা বলেছেন। ঠিক কিনা বলুন? আল্লাহ তো বলেনি আকিমুল আদা, নামাজ তোমরা আদায় করো, এ কথা আল্লাহ তাআলা বলেনি। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। তাহলে সমাজে নামাজ কায়েম নাই। ঠিক কিনা বলেন? সমাজে নামাজ কায়েম নাই, রাষ্ট্রে নাই, দেশে নাই, কোথাও নাই। তাহলে অবিচার, অন্যায়, ব্যভিচার, জুলুম, দুর্নীতি এগুলো তো রহরহ থাকবেই। আপনি কোরআনকে যখন বাস্তবায়ন না করবেন, বাংলার জমিন থেকে দুর্নীতি আপনার উৎখাত করতে পারবেন না। কিনা বলে দুর্নীতি তোলা যাবে? সম্ভব নয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ব্যয়পনা, চুরি, ডাকাতি, খুন খারাপি সব মূলোৎপাটন করতে পারে কোরআনের একমাত্র আইন দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। মানুষের মন গড়া আইন দিয়া আপনার এগুলি তোলা কখনো সম্ভব নয়। আপনার মানুষের মন গড়া আইন দিয়ে সারা জীবন যদি এইভাবে আমরা ওয়াজ করে যাই, আলেমেরা বিদায় হয়ে যাবে, দুনিয়ার মানচিত্র থেকে বিদায় হয়ে যাবে, মসজিদের জুতা চুরি করা সরানো যাবে না। ঠিক কিনা বলে? এত ওয়াজ করে তা মসজিদে জুতা চুরি হয়ে যায়। হায় হায় রে মুসলমানদের, চিন্তা করতে পারছেন? অন্যায়, অবিচার কিছুই দূর হচ্ছে না। আলিম ওলামার তো বক্তৃতা কম দিচ্ছে না। ঠিক কিনা বলেন? আজকেই এই সাধারণপুর উপজেলায় আপনার 10টা মাহফিল হচ্ছে। এই ডাকিয়াবাড়ি হচ্ছে, রহিমাবাদ হচ্ছে, এই যে উমর দিকে কি হচ্ছে, আজকে কি হচ্ছে, তাহলে কত সভা হচ্ছে। প্রত্যেকটা গ্রামে 2-4টা করে সভা করতেছে। আজ হচ্ছে আর একটা, কাল হচ্ছে আর একটা, প্রত্যেক দিন খালি ঘুরতেছে সভা আর সভা। কিন্তু অন্যায় তো কোনোদিন উঠতেছে না, শোনাও কম হচ্ছে না। আলোচনা হচ্ছে, শোনাও হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু কোনটাই কম হচ্ছে না। ঠিক কিনা বলেন?
বেজার হচ্ছেন মনে হয় ভাইরা আমার। অন্যায় এত ছেয়ে গেছে, আজ মুনাফিকদের ঘর ছাওয়া যাবে। কি বলেন? মুনাফিক বোঝেন? জগলখড়ি মুনাফিকি, কথা উলুট পাটন, মানে ভেতরে একটা বাইরে একটা, দাম নাই। এক কথা এখন আর এক কথা এখন, এক কথা দুপুরে আর এক কথা বিকেলে আর এক কথা সন্ধ্যায়, ঠিক কিনা বলেন? মানুষ এমন আমরা হয়ে গেছি মুনাফিক, যে মুনাফিক দিয়ে ঘর ছাওয়া যায়। এদেশ উন্নয়ন হবে কিভাবে? এদেশের পরিবর্তন কিভাবে ঘটবে? পরিবর্তন যদি আমরা করতে চাই, এই দেশকে যদি আমরা পরিবর্তন করতে চাই, উলট পালট করতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের শাসনে আসতে হবে। ঠিক কিনা বলুন? কোরআনের শাসন ছাড়া, কোরআনের সংবিধান ছাড়া, কোরআনের আইন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া এই জমিন থেকে এক তিল পরিমাণ অন্যায় দূরীভূত হতে পারে না, পারবে না, করছেন কারণ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনা রব্বাজান ভাইয়ানেরা, আমি আমার কথা অনেক দূরে নিয়ে এসেছি, আধা ঘন্টার সময় আছে আমার হাতে। কথা শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, কি বলছেন দেখেন। আমি এই আল্লাহ রাসূল 4টি আইন পাশ করছে, এই জায়গায় রাখলাম, আরো আলোচনা করি, আবার আসবো এই জায়গায়। আসেন, আল্লাহ তাবারক তাআলা বলছেন কি, وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا। কোরআন পড়লে মজাই লাগে, কি আপনাদের কি লাগে? শুনলেও মজা লাগে, একটু কথার ভিতরে দিচ্ছে আল্লাহ। এটা হলো তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন জিনিস বাদ রাখে নাই যে কারো কাছ থেকে ধার করে নিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? একেবারে বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘরের আপনার নুসনি, আপনার নারকি, এরপরে আপনার যা আছে সব এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তাবারক তাআলা তুলে ধরেছে। এমন কোন কিছুই নাই বাদ যে কারো কাছ থেকে ধার করে নিয়ে আসা লাগবে। আল্লাহ বলছে কমপ্লিট কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানব জীবনের জন্য এই কোরআনটাকে আমি কমপ্লিট করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন যদি মানব রচিত আইন বাদ দিয়া আল্লাহর বিধানের আইন যদি কেউ মানে, তাহলে এই বাংলার জমিনটা হয়ে যাবে সোনার জমিন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দেখেন, আমি যুলকারনাইনকে দান করেছি। আল্লাহ বলছে ওয়াতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকারনাইনকে আমি আল্লাহ তাবারক তাআলা এমন কোনো কিছু নাই যে দান করিনি, সব কিছুই আমি আল্লাহ তাকে দান করেছি। প্রয়োজন মাহফিল যখন যার প্রয়োজন পড়েছে, যুলকারনাইনকে আমি আল্লাহ দান করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত ক্ষমতা পাওয়ারফুল করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার মেয়ে বাধ্য করে দিয়েছেন যুলকারনাইন। আল্লাহ বললেন, যুলকারনাইন বললেন ফাত বা সাবাবা, তিনি ভ্রমণ করার জন্য আয়োজন করলেন। কোন দিকে ভ্রমণ করবে? আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়া ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শুধু আপনাদের সামনে কোরআন থেকে কথা বলছি। আল্লাহ তাবারক তাআলা বলছেন এখানে হাত্তা, এমন কি বাদশাহ যুলকারনাইন ভ্রমণ করতে চাইলেন কোন জায়গায়? ইজা, যখন বালাগা পৌঁছে গেলেন মাগরিবাশ শাম, সূর্য যেখানে ডুবে যায়। সূর্য কোন দিকে ডুবে? পশ্চিম। পশ্চিম দিকে ভ্রমণ করলেন, শুরু আগে পশ্চিম দিয়ে শুরু করলেন। কোথা দিয়ে শুরু করলেন?
পশ্চিম দিক থেকে শুরু করলেন, মেঘকে ডাকলেন। মেঘ যেহেতু তার তাবে বাধ্য হয়ে গেছে, মেঘকে ডাকলেন, মেঘ রে আয় আমাকে পশ্চিম গগনে যেখানে সূর্য ডুবে যায় ওই জায়গায় আমার নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সৌদি আরবে যখন যাই, জেদ্দা বিমানবন্দরে যখন উঠি, আপনার 6 ঘন্টা সময় লাগে জেদ্দা বিমানবন্দরে পৌঁছে যায়। আপনার বাংলাদেশের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নয়, এখন শাহজালাল বিমানবন্দর। এই জায়গার থেকে যদি আমরা উঠি তাহলে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর পৌঁছিতে আমাকে আপনাকে সময় লাগবে 6 ঘন্টা। 6 ঘন্টা সময় লাগবে। আর সেখান থেকে সূর্য কোথায় ডুবে যায় আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না, কিন্তু বাদশাহ জুলকারনাইন সূর্য যেখানে ডুবে যায় সেই জায়গায় গেছেন। সরে বলুন সুবহানাল্লাহ। আর কতটুকু চিন্তা করতে পারছেন? সূর্য ওঠে পূর্ব দিক থেকে। এই পূর্ব দিকে একটা দেশ আছে, সে দেশের নাম হলো জাপান। নাম শুনছেন? দেশের নাম কি? জাপান। জাপানকে সূর্যের দেশ বলা হয়। কি জন্য বলা হয়? যে সূর্য যখন পানির ভেতর থেকে ভেসে উঠে আসে তখন জাপানেরা প্রথম দেখতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ে দেখেন, সূর্যরা প্রথমে দেখতে পায় যে মাথাটা পানির ভেতর থেকে উঠে আসতেছে। আমাদের দেশে দেখেন, আমরা তো বাংলাদেশি মানুষ, যারা কুয়াকাটা গেছেন, কেউ কুয়াকাটাই যারা গেছেন, আমার গত বছরে সফর করছি কুয়াকাটাতে, ওই জায়গায় 2টি জিনিস দেখার নিদর্শন, 2টি জিনিস, একটা সূর্য ওঠা আর একটা ডোবা। সুবহানাল্লাহ। সূর্য যখন ওঠে আমরা গেলাম তরিক গতিতে এই কুয়াকাটাতে, যে ফজরের নামাজ জামাতে আদায় করলাম, আদায় করে গাড়ি উঠলাম, টান দাও গাড়ি, সূর্য কিভাবে ওঠে দেখো। আল্লাহু আকবার। দেখছেন সূর্য, গেলাম যে দেখি পানির ভিতর থেকে সূর্য উঠে আসছে। আল্লাহ কত বড় মহান, আল্লাহ কত বড় জ্ঞানী। আবার বিকেল বেলা সমুদ্রের পাড়ে আসলাম, সূর্য আবার ডুবে গেল পানির ভিতরে। এই কথা দেখবেন একটা বছর, আমি মিশা বলছি না, সত্য বলছি, দেখে আসেন। দেশ ভ্রমণ করা কি? ভ্রমণ করাটা, সফর করাটা ফরজ। দেখো আমার জমিনের ভিতরে কি আছে দেখো, দেখে আমাকে নিদর্শন মনে করে আমি আল্লাহ আমার দিকে ঘুরে আসো, ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ বলছেন যে সফর করো, ভ্রমণ করো আমার জমিনটা দেখো। এই জুলকারনাইন দেখতে বলে আসো, আমি যাব, সর্বপ্রথম শুরু করব সূর্য কোথায় ডুবে যায় আমি দেখতে চাই। সূর্য যেখানে ডুবে যায় ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেল জুলকারনাইন। কোথায় পৌঁছে গেল? সূর্য ডোবার জায়গা পর্যন্ত পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার পরে তিনি সেখানে পেলেন, যাওয়ার পরে ওখানে দেখতে পেলেন ওয়াজাদাহা তাগুরুবু ফি আইনিন হামিয়া। ওয়াজাদা, কথা বলেন, কথা বলেন। ওয়াজাদা মানে পেলেন, ওয়াজাদা মানে পেয়ে যাওয়া। ওখানে যে তিনি পেয়ে গেলেন, তাগুরুবু ডুবে গেল সূর্য, ফি আইনিন হামিয়া অন্ধকার পানির ভেতরে সূর্য ডুবে গেল। অন্ধকার, এখানে অন্ধকার পানির ভিতরে ডুবে গেল। এখানে হামিয়া শব্দ বলা হয়েছে অন্ধকার, কুটকুটে কালো। এরপরে বলা হয়েছে এখানে অন্ধকার পানি, কাদা এবং মাটির ভিতরে ডুবে গেল। ভেতরে যে পানির ভিতরে, কাদার ভিতরে ডুবে গেল, তার মানে পানির পরে তো কাদো আছে এবং মাটি আছে, নেই? মাটি আছে, পানির ভিতরে মাটি আছে, কাদা আছে আপনার। এরপরে অন্ধকার, এই ভিতরে ডুবে গেল। ডুবে যাওয়ার পরে এখানে তিনি পাইলেন কি? আবার পেলেন কি? বলেন আল্লাহ বলছেন ওয়াজাদা ইনদাহা
একটা সম্প্রদায়কে তিনি পেলেন, একটা গোষ্ঠী দলকে তিনি পেলেন, তারা বসবাস করতেছে। দেখছেন, ওই জায়গায় বসবাস করতেছে। সূর্যের যে সূর্য ডুবে যায় ওখানেও মানুষ আছে, সূর্য উঠতেছে সেখানেও মানুষ আছে। তাহলে এই পৃথিবী নিয়ে যদি আপনি চিন্তা করেন, মাথা খেল খাবে। সূর্য ডুবে গেছে, আমেরিকাতে এখন দিন, আমাকে একটু রাত, কি কিনা বলে, আমেরিকাতে এখন দিন, ওখানে সূর্য দেয়, আমেরিকাতে সূর্য আছে, আর আমাকে এখানে ডুবে গেছে সূর্য। তাহলে একটা সূর্য দিয়া সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করতেছেন মহান আল্লাহ। সেই আল্লাহর কত জ্ঞান, একটু চিন্তা করি না কেন আমরা? সে আল্লাহকে কেমনি আমরা ভুলে দিতে পারি? সে আল্লাহর দাসত্ব গোলামি করতে আমরা কেন দ্বিধাবোধ করি? আপনারা মনে হয় আমার উপর রাগ করতেছেন। শোনা রব্বাজান ভাইয়ানেরা, আমার এগুলো পড়ে এমন লাগতেছে আমরা কোথায় থাকি, কি করছি আমরা? কোরআন পড়লে এত মজা পাওয়া যায়, এত আনন্দ পাওয়া যায়, ইন্টারেস্ট তা ভাষায় শেষ করা যায় না। ভাইরা আমার, পড়বেন আপনারা, কোরআন পড়েন, সব ছেড়ে দেন, নবেল নাটকের বই সব ছেড়ে দেন, কোরআন পড়েন, কোরআন নিয়ে বসেন, গবেষণা করেন, তাফাক্কুর করুন, কোরআন আমাকে কি দিক নির্দেশনা দেয়। তা আসুন বসেন। আমরা তো কোরআন ছেড়ে দিচ্ছি পড়া। আগে তো সকালবেলা কোরআন পড়ার একটা লহর ছুটে যাচ্ছিল, এখন আমরা সকালবেলা কোরআন পড়ি না, ঠিক কিনা বলেন? সকালবেলা আমরা বিভিন্ন কাজে ব্যস্ত। আপনি ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা 15 মিনিট কোরআন পড়েন, কোরআনের তাফসীর দেখেন, কোরআনের ব্যাখ্যা পড়েন, কোরআনের অর্থ পড়েন, কি কয় কোরআন। কিন্তু আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে অনেক দূরে গেছি। এই জন্য আমাদের উপরে গজব, একটার পর একটা গজব আসতেছে। বান্দা তোমরা কোরআন ছেড়ে দিয়েছো, তোমাদের উপরে গজব দেবে না, কার উপরে? এই আবার কোরআন আমার ছেড়ে মোরা লাশের কাছে পড়ে। শোনো রব্বাজান ভাইজানেরা, পয়গম্বর যুলকারনাইন সেখানে সূর্যের কাছে দেখতে পেলেন, নজর করে দেখতেছেন, ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমা, একটা সম্প্রদায় দেখতে। সেই সম্প্রদায় কি করতেছে? সূর্যের পূজা করতেছে, চন্দ্রের পূজা করতেছে, পাথরের পূজা করতেছে, জুলুম করতেছে, ঠিক কিনা বলেন? এটা তিনি দেখতে পেলেন, তখন তিনি ওখানে দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন, পয়গম্বর নবী রাসূলেরা বাদশারা নেককার বাদশা ছিল, তারা দাওয়াত দিয়েছেন কিভাবে? আমরা কয়জন দাওয়াত দিয়েছি? আমরা কাউকে কিভাবে দাওয়াত দিয়েছি? দাওয়াত তোমরা দিচ্ছি না। রাসূল কি দাওয়াত দেননি মানুষকে? কোরআনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের পক্ষে আসার দাওয়াত দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ হোক গড়ুক, এটা দাওয়াত তিনি দিয়েছেন। আমরা তো দাওয়াত দিই না, দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, দিনের পর দিন মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, মাথা ফেটে দিয়েছেন, পা ফেটে দিয়েছেন, আল্লাহ রাসূল পাথরের নিচে চাপা পড়েছিলেন। এরকম নির্যাতন সহ্য করেননি? কি বলেন, সহ্য করেননি? তাইফের ময়দানে রাসূল তিনবার বেহুশ হয়েছেন। কয়বার? তিনবার বেহুশ হয়েছেন, পাথরের নিচে চাপা পড়ে গেছেন, আবার তাকে তোলা হয়েছে টেনে, হাঁটো, নবীর স্বাদ আমরা মিঠাই দেই। আপনারা ঠিক কিনা বলেন? এখনো সেই জালিমের উত্তরসূরিরা এই পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জালিম থাকবে, কাফের থাকবে, বেঈমান থাকবে, নাস্তিক থাকবে। এরই মধ্য থেকে আমাদেরকে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করে জাতির কাছে দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব শপথ আমাদেরকে দিতে হবে। রাজি আছেন আপনারা? ভয় পাচ্ছেন? কার ভয়? ভয় আমরা কাকে করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির ভয় করা যাবে না। যদি ভয় আমরা মানুষকে করি তাহলে শিরক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত রদ্দে কুফর আমরা কালিমা না পড়বো আমাদের ঈমান নবায়ন হবে না। কোন ব্যক্তিকে যদি ভয় করি, ঠিক কিনা বলুন? ভয় করবো কাকে?
সর্বাবস্থায় সাহায্য যাবো কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ শিক্ষাই দিয়েছেন, ঠিক কি বলুন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা চাবো কার কাছে সাহায্য? আল্লাহর কাছে সাহায্য চাইবো। সুতরাং দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, প্রশ্ন ওঠে না। আমরা কারোর কাছে সাহায্য চাবো না। সাহায্যের মালিক হলো একমাত্র কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আসেন, এখানে গেলেন যা দেখতে পেলেন কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, কুল্লা ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। কি বলছেন? যে কুল্লা, আমি বললাম, আল্লাহ বলতেছে আমি বললাম, হে যুলকারনাইন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ভালো করে শোনেন, কে ডাক দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া যুলকারনাইন, ইয়া মানে হে, হে যুলকারনাইন, ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। এখানে যারা অন্যায় কাজ করতেছে তাদেরকে তুমি কষ্ট দাও, শাস্তি দাও। যারা জুলুম করতেছে, যারা অন্যায় করতেছে তাদেরকে তুমি দাওয়াত দাও, দাওয়াত গ্রহণ না করলে শাস্তি দাও। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আর যারা তোমার দাওয়াতকে গ্রহণ করেছে তাদের প্রতি তুমি উত্তম আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। পয়গম্বর যুলকারনাইন বলছেন, আল্লাহ তাবারক তাআলা তার জবাবে বলছেন, ক্বালা আম্মা মান আযালামা মান যালামা ফাসাওফা ইউআযিবুহু সুম্মা ইয়ারুদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে, ক্বালা, তিনি বললেন, আম্মা মান যালামা, যে ব্যক্তি জুলুম করবে, যে ব্যক্তি অন্যায় করবে, অবিচার করবে, পাপ কাজ করবে, ফাসাওফা, অতি শীঘ্রই আমি তাকে শাস্তি দেব। আমি তাকে অবশ্যই শাস্তি দেব। এটা যুলকারনাইন বলতেছে, আল্লাহকে বলতেছে। আল্লাহ যদি আমার দাওয়াত গ্রহণ না করে আর যদি তারা জুলুম করে তাহলে আমি তাদেরকে কি করব? শাস্তি দেব। সে কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ফায়ুআযিবুহু, শাস্তি তো দেবই, সুম্মা ইয়ারুদ্দু ইলা রাব্বিহি, তাদেরকে আমার রবের কাছে পাঠিয়ে দেব। তার মানে কি? এখন কি বুঝলে? যে আমি শাস্তি দেব, এমন শাস্তি যে দুনিয়া থেকে বিদায় করে দেব। একেবারে বিদায় করে দেবো। সুম্মা ইয়ারুদ্দু ইলা রাব্বিহি, আমি তার রবের কাছে বিদায় করে দেবো। ইলা মানে রাব্বিহি, আমি আমার এই বান্দাদেরকে রবের কাছে পাঠিয়ে দেবো। রবের কাছে যখন পাঠিয়ে দেবো, রব কি করবে? ফায়ুআযিবুহু আযাবান নুকরা, আমার রব তাকে আরো কঠিন শাস্তি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কথা, আমার রব তাকে আরো কঠিনতর শাস্তি দেবে আযাব আখিরাত। এরপরে বলছেন, এরা গেল যারা জুলুম করলো, আর যারা জুলুম করবে না, যারা আমার দাওয়াত গ্রহণ করবে তাদের কি করবে? সে কথা ওইখানে আল্লাহ তাআলা বলছেন। এটা কোন জায়গায়? সূর্য ডুবে যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার জায়গায় উনি গেছেন, ওই জায়গায় বসবাস যারা করছেন তাদেরকে দাওয়াত দিচ্ছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআল হুসনা। ওয়া আম্মা, তারপর মান আমানা, যারা ঈমান এনেছে, মান আমানা, যারা ঈমান এনেছে, ওয়া আমিলা, এবং আমলে সালেহ করেছে। মানে ঈমান আনছে, ঈমান আনার পরে নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? আমলে সালেহ কি?
ইমান যখন আপনি আনবেন, কালেমা যখন পড়বেন, কালেমা পড়ার পরে যদি কিছুই না করেন তাহলে আপনার আমল নামাতে কিছুই জমা হবে না। ঠিক কিনা বলেন? ইমান আনলে, ইমান আনার পরে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার আমল নামা যোগ হবে? আপনি ইমান আনছেন, আমলে ফলে করেছেন, তখন আপনার আমল নামা ইমান আপনার আমল যোগ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য ইমান আনছে, আমলে ফলে করেছে, আল্লাহ বলছে জাযাল হুসনা, তাদের প্রতি তুমি উত্তম জাযা দাও।